মাইজ ভান্ডার শরীফ বা মাইজ ভান্ডার শরীফের খলিফা বা যারা সঠিকভাবে সিলসিলা খেলাফত পেয়েছে ওই সমস্ত দরবার বা খলিফাদের দরবারগুলোর মধ্যে বিশৃঙ্খলা খুবই কম। এখন বর্তমানে ওরসের নামে বিভিন্ন অনৈতিক কাজ হচ্ছে, ভ্যারাইটি শো, বিভিন্ন মহিলাদের নিয়ে গান নাচ থেকে শুরু করিয়া অনেক জায়গায় মদ শরাবেরও আসর হয় কি না? এগুলা বিরুদ্ধে আমরাও আছি নাকি নাই? কারণ একজন মহান অলির নামে যদি কেউ এই সমস্ত কাজ করে অনুষ্ঠানের নামে, এটা অবশ্যই গৃহীত শরীয়ত বিরোধী কাজ। তো এগুলার জন্য যদি কোনো বাসাল কোনো বলদ যদি বলে যে এগুলা মাইজ ভান্ডার শরীফের কারণে হইতেছে, নাউযুবিল্লাহ বলে, তাহলে ওয়াহাবি, খারেজি, মওদুদি এগুলোর সাথে তফাৎ আছে? কোনো তফাৎ নাই। যেভাবে আবু জাহেলের সাথে কতগুলো মুনাফিকদের কথার কোনো তফাৎ ছিল না, এখনো নাই, ঠিক কিনা? নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে মেরাজের রাত্রিতে, কিন্তু আবু জাহেল বিশ্বাস করে নাই, বলে এটা স্বপ্ন, এটা আমরা দেখি, নাউযুবিল্লাহ বলে। এখনো কতগুলা বাতিল ফেরকা, ওয়াহাবি, খারিজি, আহলে হাদিস, মুজাহিরা এখনো দেখি তারাও একই সুরে কথা বলে, ঠিক কিনা? তেমনি কোনো সুন্নি নামদারি কেউ যদি মাইজ ভান্ডার শরীফের দিকে আঙ্গুল তোলে যে কথা বলতে চায়, তাহলে বুঝতে হবে এখানের মধ্যে ভেজাল আছে। এলে বর্ণ সুরা সুন্নি, ঠিক কিনা? এ সুন্নির ভেদ ধরেছে, আসলে সে সুন্নি না। এদেরকেও চিহ্নিত করার দরকার আছে কিনা? কারণ এদের কি উদ্দেশ্য, এরা কি কারণে সুন্নিয়তের জমিনের মধ্যে বিভ্রান্তি করা হচ্ছে, মানুষকে বিতর্কিত করা হচ্ছে, ফিতনা ফাসাদের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, দরকার আছে কিনা? মাইজ ভান্ডার শরীফ 800 বইলা এখানে মিলাদুন্নবী হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। মাইজ ভান্ডার শরীফ এই দেশে 800 বইলা প্রতিষ্ঠিত হয়েছে বলে আজকে তোমরা সুন্নি, তোমাদের যে যাকে ইমাম মানো বাংলাদেশে, ইমামে আহলে সুন্নাত আজিজুল আল কাদরি শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, উনি যদি মাইজ ভান্ডার শরীফকে চিনে, মাইজ ভান্ডার শরীফ সম্বন্ধে উনি যত বড় কসিদা লিখেছে দেওয়ানা আজিজের মধ্যে হযরত কেবলা বাবা ভান্ডারী কেবলা আলমকে নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। তো ওনাকে যারা মানে, আফসোস, আল্লামা নুরুল ইসলাম হাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে জালালউদ্দিন আল কাদেরী, মুফতি ইদ্রিস রেজভী থেকে শুরু করে যারা এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওবায়দুল হক নইমি, মুফতি আজিজুল আল কাদেরী, মুফতি নুরুল মনোয়ার সাহেব, এগুলা সুন্নিয়তের বাগানের রত্ন, সুবহানাল্লাহ বলেন। এগুলা এরা, এই মুরব্বীরা, তারা প্রত্যেকেই মাইজ ভান্ডার শরীফের ব্যাপারে কথা বলতে দরবার আগে চিন্তা করে কথা বলতো। কারণ যার ওজন বেশি তার মধ্যে বারদার বেশি, তার লড়াচড়াও কম, ঠিক কিনা? হ্যাঁ, যেগুলা বারহীন লোক, পাতলা লোক, এরাই না বুঝেও কথা বলে, ঠিক কিনা? সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, তৈয়ব স্যার রহমতুল্লাহ আলাইহি, তায়ের শাহ বর্তমানে যিনি আছে, ওনারাও মাইজ ভান্ডার শরীফ গিয়েছে, যেভাবে আদব, যেভাবে তাদের সম্মান তারা প্রদর্শন করেছে, বোঝা যায় যে এই ওনারা মাইজ ভান্ডার শরীফ কি সেটা বুঝতে পেরেছেন, সুবহানাল্লাহ বলেন। চিনতে পেরেছেন বলে সেখান থেকে ফয়দাত নিতে গেছেন, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এখন ডেক্সির থেকে ডাকনা গরম হইলে তো সমস্যা আছে। হ্যাঁ, এখন বর্তমানে ডেক্সির থেকে ডাকনা গরম, কতগুলা পীরের মুরিদ দেখা যায় বা কতগুলো মোল্লা, এগুলা যেগুলা বিতর্ক করে দেখবেন, বিতর্ক যেগুলা করে দেখবেন যে এদের পীরে তাদেরকে তালাক দিছে বউ, তাকে খুঁজে দেখলে পাইয়ে যাবেন, ঠিক কিনা? যারা সুন্নিয়তের জমিনে বিতর্ক করতেছে এদেরকে তাদের পীরে খারিজ করে দিছে,
কারণ সে আগে নিজের পীরের সাথে বেয়াদবি করলে সে সবার সাথে বেয়াদবি করতে পারে, ঠিক কিনা? এগুলা খুঁজে দেখবেন। হালিশহরের পীর সাহেব যিনি শাহ সফি মৌলানা মনির শাহ, হাফেজ মনির শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক খলিফা, উনিও কিন্তু মাইজভান্ডার শরীফ থেকে ফয়েজ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। ওনার নাতির ঘরের প্রতি আমাকে কিছুদিন আগে বলেছে যে আমার বড় বাবাও হযরত বাবা ভান্ডারী কেবলা আলমের দরবারে গিয়ে সহবত নিয়েছে। সুবহানাল্লাহ, ওনার দয়া নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। তো উনিও এরকম কতগুলা ব্যক্তিকে খেলাফত দিয়ে আবার খেলাফত ক্যান্সেল করে দিয়েছে। একটা আছে মাইক সারা পার্টি, আলাবিনা ফালাবি একটা আসেনি, 3 ফুলের মধ্যে মসজিদের আগে, হেডারে আলতাফ। এরপরে রাউজান একটা আছে, গন্ডগোল পার্টি, ঠিক কিনা? তো এগুলা সবগুলো হলো তার কাটা, এগুলো কি খেলাফত ছাড়া। এখন তাদের পীরেই বলতেছে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই, আমাদের কোনো খেলাফত না, ঠিক কিনা? তাহলে বিতর্ক হচ্ছে তাদেরকে নিয়ে। তেমনি আরো আছে যেগুলা মাইজভান্ডারীদের বিরুদ্ধে বলবে, মনে করবেন যে এখানের মধ্যে বেদাল আছে কিছু। তারা সুন্নিয়তের জমিনের মধ্যে ভাগযোগ করতে চায়, মনে করছে অনেক সুন্নি হয়ে গেছে, এখন ভাগ করলে কিছু বেশি আমরা পাবো, কিছুই পাইবে না। যারা আসল সুন্নি তারা কোনটা আসল কোনটা নকল সেটা বুঝে, ঠিক কিনা? কোনটা আসল কোনটা নকল সেটা জানতে পারে তারা। তো আমরা এই জন্য এই যে আজকে এখানে ওরস হচ্ছে, এখানে কি নাচ গান হইতেছে, ভ্যাপনা আছে, এখানে একটা অনুষ্ঠান ওয়াজ মাহফিল কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হইতেছে। এখানে 8 জন ছাত্রকে দস্তরবন্দি করা হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, জিমখানা আছে, নাকি নাই? হ্যাঁ, মাইজভান্ডার দরবার শরীফ এমন একটা দরবার, এখানে সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলেছে ও দোকান আচ্ছা হয় যাহা সব কুছ মিলতা হয়। ওইখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বামক, চাকমা সব জাতি, মুসলমান থেকে নিয়ে সব জাতি ধর্মের ওইখানে কারখানা এটা। আর শেরে বাংলা বলেছে ওইটা হচ্ছে মাইজভান্ডার হচ্ছে ওই দরবার, ওইটা হচ্ছে অলি বানানোর কারখানা, আলেম বানানোর কারখানা। আলেম তো যেখানে হেন আলেম হয়, খারিদি মাদ্রাসায় আলেম হয়, কওমি মাদ্রাসায় আলেম হয়। আলেম হইতে গেলে অনেক জায়গায় যাওয়ার রাস্তা আছে, নাকি নাই? কিন্তু ওলি হইবার রাস্তা জায়গা পৃথিবীতে খুব কম, ওইর মধ্যে মাইজভান্ডার শরীফ আছে। সুবহানাল্লাহ বলেন। এটা ইমাম আহলে সুন্নাত আজিজুল আল কাদেরীর কথা, তার বাণী। আদব শিখতে গেলে ওলি আল্লাহ যদি হইতে চাও মাইজভান্ডার শরীফ যাও। সুবহানাল্লাহ। যারা বলে মাইজভান্ডারে আলেম নাই, এরা কি মূর্খ নাকি? এরা কি আসলে আলেম? যারা বলে মাইজভান্ডারে নাকি কোনো আলেম নেই। মাইজভান্ডারে আলেম কেন? মাইজভান্ডারে অলি আল্লাহ আছে। আলেম তো একটা পার্ট, পরিপূর্ণতা লাগলে তাকে অলি আল্লাহ হয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরাআতাও ওয়া মিনহাজা, আমি প্রত্যেকের জন্য 2টা পথ দিয়েছি। সুবহানাল্লাহ। একটা হচ্ছে শরীয়তের পথ ইলমে জাহের, একটা হচ্ছে মিনহাজ ওয়া মিনহাজা নিগুর খাস পথ। এটাই ইলমে তরিকতের পথ, হাকিকত মারিফতের পথ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে আমাদেরকে ওই মিনহাজ এটা রপ্ত করতে হবে, এটার অনুশীলন করে এখান থেকে রিয়াজতের মাধ্যমে এটা আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এমনি এমনি সেখান থেকে উলি আল্লাহ। আজকে মাইজভান্ডার দরবার শরীফের যত খলিফা রয়েছে সারা দেশে, এমনকি আমেরিকার জমিনেও আছে, শ্রীলঙ্কার জমিনে আছে, ভারতের জমিনে আছে, বার্মার জমিনে আছে, পাকিস্তানের জমিনেও করাচিতে আমাদের খলিফা আছে, মাজার শরীফ আছে, এখন ওরস শরীফ হচ্ছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা?
কারণ এই বেলায়েতের সূর্য শুধু চট্টগ্রামের জন্য ওঠেনি, সারা পৃথিবীর জন্য উঠছে। সুবহানাল্লাহ বলেন। এই গাউসিয়াতের সূর্য এটা সারা পৃথিবীকে আলোকিত করার জন্য উঠেছে। সূর্য কি কোনো এলাকাকে শুধু আলো দেয়? উঠলে সারা পৃথিবীকে আলোকিত করে। সুবহানাল্লাহ বলেন। ঠেলাঠেলি করার আগে আগে বাস্তবতা চিন্তা করা দরকার আছে, ঠিক কিনা? অন্ধের হাতি দর্শন দেওয়া, অন্ধকে যদি হাতি দেখানো হয়, হিতে কি কয়? হাতির কান ধরে কয় বিরাট, হ্যাঁ এটা পাখার মতো। হাতির পা ধরে কয় যে এটা বড় পিলারের মতো। এটা অন্ধ, ঠিক কিনা? তো এরা হচ্ছে অন্ধ লোক। এরা মাইজ ভান্ডার শরীফের শান আজমত বোঝার ক্ষমতা তাদের নাই। কোন ওরসে কি হইতেছে এইটার জন্য যদি মাইজ ভান্ডার শরীফের দিকে আঙ্গুল তোলা হয়, এদের আঙ্গুলগুলাকে আল্লাহ পাক কি করবে? ধ্বংস করে দেবে। কারণ মাইজ ভান্ডার দরবার শরীফ এমন একটা দরবার যেখান থেকে বাংলাদেশে শর্ষিনা, ফুরফুরা, জৈনপুরি, আটরশি, বাংলাদেশের যত দরবার আছে 250 বছর আগে এই দরবার থেকে ফয়িজত নিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হয়ে সিরকুটি সাহেব বলেন, মৌলানা আক্তার সাহেব যিনি বাইতুল শরফের প্রতিষ্ঠাতা, উনি প্রতিনিয়ত প্রতি বৃহস্পতিবারে দরবার পাকে যেতেন সবসময়। সুবহানাল্লাহ। শেরে বাংলা আজিজুল আল কাদের সাহেবের সাথেই যাইতেন। আজকে সেখানেও যে বাইতুল শরফ কমপ্লেক্স বলেন, যেটাই বলেন, এটাও গাউসে মাইজ ভান্ডারের অবদান আছে। মৌলানা জব্বর যিনি ইন্তেকাল করেছেন, ওনাদের পিসে, উনি তো মৌলানা আক্তার সাহেবের সৌবত পেয়েছে। উনি নিজে বলেছেন ওনার পীর সাহেব। এই জন্য এখনগুলা কী অবস্থা জানি না, কিন্তু মৌলানা জব্বর সাহেব মাইজ ভান্ডার দরবার শরীফের প্রতি অনেক ভক্তি শ্রদ্ধা রাখতেন। সুবহানাল্লাহ। আমার বাবাজান কেবলা 1980 ইংরেজিতে যখন হজে যাচ্ছে, তো মৌলানা জব্বর সাহেব হজে যাবে ওই বছর 80 ইংরেজিতে। তো ওনার টিকিট আরও পরে ছিল, আরও কয়েকদিন পরে। উনি কেমনে এটা মানুষজন ধরিয়া একই বাবাজান কেবলার সাথে একই ফ্লাইটের টিকিট ব্যবস্থা করছে। আবার বাবাজান কেবলার পাশে আরেকজন ব্যক্তি ছিল, ওনাকে বহুত বুঝাই টুজাইয়া বাবাজান কেবলার পাশের সিটে যাইয়া বসছে প্লেনে। তখন বলতেছে আমি জব্বর বাইতুল শরফের। তো বাবাজান কেবলা তো খেয়াল হইল হজের দিকে, আল্লাহর ঘরের দিকে। তো বলে কি বলেন? না আমি প্লেনারে ভয় পাই। আপনি যাইতেছেন শুইনা আমার খেয়াল হইল যে ওনার সাথে ওই প্লেনে গেলে আমার কোনো সমস্যা হবে না, এই জন্য আমি আরও কয়েকটা দিন পরের ফ্লাইট আমি আগে করে আপনার সাথে যাইতেছি। কারণ গাউসে মাইজ ভান্ডারের আওলাদ যদি থাকে ওই উসিলায় ওই প্লেনের মধ্যে গন্ডগোল, আমি প্লেনকে ভয় পাই, আমি এই জন্য আপনার সাথে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন। তো গাউসে মাইজ ভান্ডারীকে মহব্বত বা ইজ্জত সম্মান যারা সত্যিকারভাবে আলেম, যাদের মধ্যে আলো আছে, তারা আরেক আলোর খবর বুঝতে পারে, ঠিক কিনা? যার ভিতর অন্ধকার সে আলোর খবর বুঝে না, ঠিক কিনা? বেয়াদবি বা আদব খসনসিব, বেয়াদব বদনসিব, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। যার মধ্যে আদব থাকবে না তার মধ্যে কোনো ইবাদত থাকবে না, ঠিক কিনা? কারণ ইবাদতের সাথে আদবের সম্পর্ক আছে, নাকি নাই? তো যারা এখনো এই সমস্ত দুষ্টামি করার খেয়ালে আছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। এটাতে মাইজ ভান্ডারীদের একটা লোম ক্ষতি হবে না, কিন্তু তোমাদের সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? যাদের সাথে হযরত গাউসুল আজম হযরত কেবলা আহমদুল্লাহ মাইজ ভান্ডারী এবং হযরত গাউসুল আজম শাহ গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা আলম, এই দুইজন মহান হাস্তি যাদের সঙ্গী হবে তাদের দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় ঠেকবে না ইনশাআল্লাহ। লাইগা দেখো না
সোলাইয়া কোথায় যাবে, ঠিক কিনা? এই ভান্ডারের সাথে লাগলে অনেকের সোলাইয়াতে কি হবে এটা বুঝবে আর কি, হাতির লাঠি খাইয়ে। সুতরাং আমরা ধৈর্যশীলদের, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, ঠিক কিনা? ভালোবাসেন। আমরা ধৈর্য ধারণ করে আছি, তোমরা যাই বলো অসুবিধা নেই, কোনো ক্ষতি হবে না। উল্টা এই গীবত করার কারণে হ্যাঁ আপনাদের সমস্ত গুনাহগুলো তাদের কাছেই জমা হবে। সুবহানাল্লাহ বলেন। গীবত এমন একটা বিষয়, আমার নবী বলেছেন একদিন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? তো সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো তো আমরা পছন্দ করব না। জেনে রাখো, যারা একজন আরেকজনের গীবত করবে তারা মৃত ভাইয়ের মাংস খাবে, এটার সমান হবে। তো সুতরাং গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলা আমাদেরকে আজকে মুসলমানদেরকে যদি ক্ষতি করে থাকে, এই গীবত, পরনিন্দা এগুলা, আল গীবত আসাধ্য মিনাজ জানা, গীবত জানার চেয়ে কঠিন অপরাধ। আর ফিতনা, আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল। আল্লাহ পাক কোরআনে বলছে, যারা ফিতনা করবে তারা কতল, মানব হত্যার চেয়ে কঠিন অপরাধ। একজন আলেম, একজন এই সমস্ত ফিতনাবাজ আলেম যে ক্ষতি করতে পারে দিন, ধর্মের, দেশের, সমাজের, একজন জালেম বাদশাহ ওইটুকু ক্ষতি করতে পারে না। একজন জালেম বাদশাহ ওই ক্ষতি করতে পারবে না যেরকম একজন ফিতনাবাজ আলেম দেশ, সমাজ, দিন, তরিকতের, মানবতার যে ক্ষতি তার দ্বারা সম্ভব হবে, ঠিক কিনা? তাহলে এই সমস্ত ফিতনাবাজ আলেম থেকে আমরা দূরে থাকার দরকার আছে কি নেই? অবশ্যই দরকার আছে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে কোনো জায়গায় দাওয়াত দেওয়া যাবে না। এদের সাথে আমাদের সম্পর্ক, সে আগে শুদ্ধ হয়ে আসুক। সে নিজেই তো ঠিক নেই, তার পিছনে কীভাবে নামাজ পড়া যাবে? তার কথা শুনলে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? তার সেই চেহারার মধ্যে ভয়ঙ্কর একটা রূপ বসে আছে। তো আল্লাহ পাক এই সুন্নিয়তের জমিন আজকে কত কষ্ট, এই যে মহান হাস্তিরা, আমার মুর্শিদ কেবলা সহ, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাবের যে প্ল্যাটফর্ম এই দেশে আমরা তৈরি করে গিয়েছি, অনেক পয়সা, টাকা, শ্রম, রাতের পর রাত, দিনের পর রাত, হ্যাঁ, তারা রাত দিন পরিশ্রম করার পরে আজকে এই সুন্নিয়তের বাগান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে রেডিমেড পাইয়া অনেকে মনে করে, আরে এগুলো তো আমার না। তুমি যে নষ্ট করো, তুমি এখানে তোমার কন্ট্রিবিউশন কি, এটা একটু একটা আগে নিজে হিসাব কিতাব করো, ঠিক কিনা? আজকে এতটুকু পর্যন্ত আসার পিছনে যাদের অবদান আছে, তোমার কোনো অধিকার নাই এই বাগানটাকে নষ্ট করার, ঠিক কিনা? এখন এই যে এত বড় বড় মহান হাস্তিরা, এত শ্রম, আজকে ইসলামী ছাত্র সেনা বলেন, এই যুব সেনা বলেন, এইগুলা তৈরি হয়েছে মাইজ ভান্ডারীদের পেট থেকে। আজকে কতগুলো ছাত্র সেনার ছেলে পেলে এদের সাথে যোগ দিয়েছে, ফেসবুকে দেখা যায়। এই ছাত্র সেনা এইটা আমাদের প্রতিষ্ঠান থেকে, সোবানিয়া আলিয়া মাদ্রাসা থেকে এই ছাত্র সেনা বের হয়েছে। এটা আমার নানার, সোবানিয়া আলিয়া মাদ্রাসা ইসলামিয়ার বাড়ির সামনে ওনার, আমার আম্মার বড় বাবা সোবান সদগরে এই মাদ্রাসা করে গেছে। এখান থেকেই এই ছাত্র সেনার ধর্ম, এখানেই খাইয়া, এখানেই লিল্লা বোর্ডিংয়ে থাইকা এরা পইরা, এরা আজকে ছাত্র সেনার নেতা হয়েছে বড় বড়। তখন তাদেরকে কেউ শেল্টার দেয়নি, তাদেরকে কেউ মাগনা খাওয়ায়নি। এই সোবানিয়া আলিয়া মাদ্রাসার এই মহিউদ্দিন আশরাফি বলেন, মতিন সামাদ, যা যা আছে সবগুলো হচ্ছে সোবানিয়ার প্রোডাক্ট, যেটা হাকিকত, যেটা সত্য, ঠিক কিনা? শেহাবুদ্দিন খালেদ আলা দরবারের এই ছাত্র সেনাকে যে ব্যাকিং দিয়েছে, টাকা পয়সা দেওয়া লেগেছে। আমার মুর্শিদ বাবা মহিউদ্দিন মাইজ ভান্ডারী
তাদের যা লেগেছে 50,000 লোকের খাওয়া পর্যন্ত উনি দিচ্ছেন পোলো গ্রাউন্ডের মাঠে। তাদেরকে টাকা পয়সা যা দেওয়ার মাইজ ভান্ডারীদের পেট থেকে, এই যে সুফি মিজানুর রহমান বলেন বা সাবেক মেয়র মঞ্জুর আলম মঞ্জুর সাহেব বলেন, এই সব মাইজ ভান্ডারী প্রোডাক্ট। এগুলো কি টাকার লেগে ঠিকই যাইয়া বসে দেখো, প্রধান অতিথি বানাও, এগুলো সব মাইজ ভান্ডারী প্রোডাক্ট। এগুলো সব মাইজ ভান্ডারী প্রোডাক্ট। যার নুন খাইবা তার গুণ যদি না আগাও, তুমি কি মোনাফেক কিনা, নাফরমান কিনা, বেওয়াফা কিনা? হ্যাঁ, কি যার নুন খাইবা তার গুণ গাইতে হবে, নাকি গাইবে না? আজকে এই সুন্নিয়তের বাগান, এইটা মাইজ ভান্ডারীদের অবদানের ফসল। সুবহানাল্লাহ বলেন। কোনো দিক দিয়ে বাদ দেওয়ার কোনো উপায় নেই। তুমি কে বাদ দেওয়ার? সুতরাং এইটা কতগুলা বেওয়াফা লোক, কতগুলা অন্ধ লোকের চক্রান্ত করে কোনো লাভ। চাঁদকে যদি আপনি বলেন চাঁদ প্রত্যেকে গন্ধ বাড়িতেছে, চাঁদের কি গন্ধ আসবে? চাঁদ থেকে এদুরূপ গন্ধ আসবে? যদি গন্ধ থাকেও দেখা যাবে কি তোর হাতের মধ্যে গন্ধ আছে। কি তুই তো বাথরুম থেকে বাইরে ইয়া হাত দোষ নাই বা কোনো খারাপ জায়গায় হাত ধলাইয়া তুই এখন চাঁদের দিকে আঙ্গুল দিয়া কোথায় চাঁদের থেকে গন্ধ আস। চাঁদের থেকে গন্ধ আসার কোনো উপায় আছে তোর কাছে? হ্যাঁ, বামন হইয়া চাঁদে হাত দিয়ার কোনো সুযোগ আছে? আসেনি? তো এখন বর্তমানে এরা গাউসে মাইজ ভান্ডারের দিকে আঙ্গুল তোলা মানে চাঁদের দিকে হাত দেওয়া, ঠিক কিনা? আসল গন্ধ তোর ভিতরে, তোর বগলের নিচের গন্ধ নিজে আগে বাইর কর। গাউসে মাইজ ভান্ডারের গন্ধ খুঁজা তুই কিছু কুল কিনারা পাবি না। তোর থেকে আরো বড় বড় কুতুব তোরা যারা জন্ম দিছে, তোরা শিক্ষকের 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 শিক্ষক যারা, তারা পর্যন্ত মাইজ ভান্ডার শরীফে গিয়ে সেখানে ওখান থেকে ফয়জাত নিয়ামত তারা লাভ করে আসছে। সুবহানাল্লাহ বলে। তো যাই হোক, এটা একটা চক্রান্ত চলছে সুন্নিয়তের জমিনকে বিভক্ত করার জন্য। আসল জায়গায় কোনো খবর নাই। বর্ণচোরা যে কথা ওহাবি খারিজিরা পর্যন্ত বলতে সাহস করে না, আজকে এই বর্ণচোরা সুন্নিগুলা মাইজ ভান্ডারের দিকে আঙ্গুল ধরে সেই কথাগুলো বলছে, ঠিক কিনা? তারাও জানে লাথি খাইলে কোথায় দেব। এই জন্য ঘরের শত্রু বিভীষণ। ঘরের শত্রু কি? বিভীষণ। এগুলোকে চিহ্নিত করাও কষ্ট, তারপরও এগুলোর চিহ্নিত করতে হবে, ঠিক কিনা? এরা দেশ, জাতি, সমাজ প্রত্যেকটা জায়গার মধ্যে ফিতনা করবে। আজকে এই যে আমাদের মুফতি আহমদুল হাসান সাহেবকে আমি বললাম, আপনারা বর্তমানে আছেন, যারা আগের নুর ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে 8-10 বড় বড় আলেম, মুরব্বী আলেম বা আমার আব্বাজানরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব দিতেন, উনি প্রেসিডেন্ট ছিলেন। এইভাবে আবদ শাহ মুজাদ্দিদ থেকে শুরু করে এনারা সুন্নিয়তের জমিন থেকে ওনারা চলে যাওয়াতে শূন্য হয়ে গেছে। কিন্তু এখন যারা আছে তারা তো নেতৃত্ব দিতে পারছে না, ঠিক কিনা? কারণ ওই দুষ্ট চক্রগুলা এদেরকে এমনভাবে কবজা করে ফেলছে, ওয়াজের দাওয়াত, বুখারী শরীফের দাওয়াত, এইটা এরা মনে করে আমরা যদি ডাক দোয়াই দিই তাহলে আমাদের এগুলো কমে যাবে। এই জন্য এরা ডাক দেয় না। কিন্তু আগের যারা, তারা কিন্তু এইগুলার মুহতাজ ছিল না। এটা চক্র আছে, বুখারী শরীফের চক্র, মানে এ পাইলে এদের লোকগুলার দেবে, ও পাইলে ও ওদের লোকগুলার দেবে, এরকম একটা সার্কেল করে ফেলতে, ঠিক কিনা?